পেশোয়ার জালমির মালিক জাবেদ আফ্রিদি অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে যেন নাহিদকে আবারও পিএসএল এর ফাইনালে খেলতে পাঠানো হয়। আর সেই অনুরোধ রেখেছেন প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। নাহিদকে আবারও একটা ম্যাচের জন্য খেলতে পাঠানো হচ্ছে পাকিস্তানে। তামিমের মাধ্যমে বিশেষ অনুমতি পাবার একদিনের মধ্যেই নাহিদ রানা রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে। নাহিদ সবকিছু গুছিয়ে এয়ারপোর্টে একাই চলে এসেছেন। অবশ্য এর আগের বার দল বেঁধে কয়েকজন ক্রিকেটার গিয়েছিল পাকিস্তানে, তবে এবার সময়ের পরিক্রমায় নাহিদ একাই যাচ্ছেন সেখানে। এই তো কয়েকদিন আগেই হাতে চোট পেয়েছিলেন তিনি, মাঠে ঠিকমতো খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। হাতে ব্যান্ডেজ পর্যন্ত ছিল, তবে এবার সেই ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। বোঝাই যাচ্ছে নাহিদ সুস্থ আছেন। বল হাতে গতির ঝড় তুলতে তেমন একটা সমস্যা হবে না তার। এখন শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্টে এসে নিজের সব লাগেজ গাড়ি থেকে নামিয়ে ভেতরে ঢোকার চেষ্টায় নাহিদ। এদিকে এয়ারপোর্টে আসার পরে দেখা যায় এক আনসার সদস্য তাকে অনুরোধ করেন একটি ছবি তোলার জন্য। এই দিন অবশ্য অন্যান্য যে কোনো দিনের তুলনায় বেশ কম ভিড় ছিল। নাহিদও তাই হাসি মুখে আনসার সদস্যের আবদার পূরণ করলেন। সামনে এগিয়ে গিয়ে সেই আনসারের সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুললেন তিনি। নাহিদের এমন অমায়িক ব্যবহারে মুগ্ধ সেই লোক। এরপর নাহিদ সবকিছু গুছিয়ে ভিতরে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। অপরদিকে পাকিস্তানে পেশোয়ার জালমির প্রত্যেক সদস্য অপেক্ষায় আছেন নাহিদকে আবারও দলে ফিরে পেতে। নাহিদ এখন পর্যন্ত এই দলটার হয়ে 4টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে অভিষেক ম্যাচে ভালো পারফর্ম করতে না পারলেও বাদবাকি 3 ম্যাচে দাপুটে বোলিং করে সবার মন জয় করে নিয়েছেন। এই 4 ম্যাচে 14 ওভার বোলিং করে শিকার করেছেন 7 উইকেট, সাথে আছে একটা মেডেন ওভার। শুধু তাই নয়, এই আসরে ইকোনমিক্যাল বলারের দিক থেকে নাহিদ এখনও আছেন 1 নম্বরে। সেই কবেই তিনি পিএসএল রেখে বাংলাদেশে এসেছেন, অথচ এখনও তার সেই রেকর্ড অক্ষুণ্ণ আছে। এই আসরে এতটাই দুর্দান্ত নাহিদ, তাই তো তাকে ফাইনালের মঞ্চে আবারও ফিরে পেতে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালের কাছে বারবার অনুরোধ করেছিল পেশোয়ার জালমি। আর তাতেই কপাল খুলল নাহিদের, খেলতে যাচ্ছেন পাকিস্তানে।